যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের বলতে গেলে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তো কেমন বলতে গেলে প্রথম বলতে গেলে আমি দেখলাম অনেক ছাত্রছাত্রী বলতে গেলে টপার হয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে মাধ্যমিকের রেজাল্টের যে বিষয় সে অনেক ছাত্রছাত্রীরা বলতে গেলে তোমাদের কনফিউজ আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের রেজাল্টের যে রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের সবাইকে বলতে গেলে আগামী দিনে তোমরা বলতে গেলে ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, এটাকে আমি কামনা করব। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে কনফিউজড আছো যে আমাদের রেজাল্ট এতটা খারাপ হলো কেন, তো আমরা ফের রিভিউ করতে পারবো দাদা? নিশ্চয়ই তোমরা রিভিউ করতে পারবে। তো বলতে গেলে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত আমার চ্যানেলকে বলতে গেলে সঠিকভাবে ফলো করছো না বা সঠিকভাবে গাইডলাইন্স মানছো না, সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে কোনো করণীয় আমি বার করতে পারবো না, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের ঘরে একটাই আমি রিকোয়েস্ট করব, তারা বলতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জয়েন হয়ে যাও। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে? এবার কাদের রেজাল্ট কতটা খারাপ হলো বা কতটা ভালো হলো সেটা ভ্যারি টু ভ্যারি, সে যে যেমনটি খাতায় লিখে এসছো তেমনটি বলতে গেলে তোমরা বলতে গেলে তোমরা তেমনটি ক্যাম্প বা তেমনটি বলতে গেলে তেমনটি টুলস বা তেমনটি তোমরা পাবে, তেমনটি মার্কশিটে নাম্বার পাবে। কেউ বলতে গেলে AA পেয়েছে, কেউ BB পেয়েছে, কেউ C পেয়েছে, কেউ D পেয়েছে বা কেউ ফেল করেছে। তো এই মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এই ছিল একটা ছোট্ট আপডেট। তো মাধ্যমিকে কেমন রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো তো অবশ্যই বলবে। কি AA বা পেপার পেলে, ঠিক আছে, লেটার পেলে তো অবশ্যই আমাকে বলবে। তো আশা করছি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে অতটুকু বলতে গেলে তারা ফেল করবে না। তো আমি এটা বলতে গেলে গ্যারান্টি বলতে পারি যে ম্যাক্সিমাম যে ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গলে 5 লক্ষ সামথিং 4 লক্ষ বয়েজ এবং 5 লক্ষ বয়েজ, 4 লক্ষ বলতে গেলে গার্লস বলতে গেলে পরীক্ষা দিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যতগুলো সেন্টার পরীক্ষাতে ম্যাক্সিমাম 100 বলতে গেলে তো পাস করা সম্ভব নয়। যেমনটি খাতা লিখেছো, যেমনটি বলতে গেলে খাতা দেখেছে বোর্ড তেমনটি পাবে। আফসোস করে কোনো লাভ নেই। পরবর্তীকালে তোমরা রিভিউ করতে পারবে। সেই রিভিউটা করার জন্য তোমাদের স্কুলের যে হেড স্যার আছে বা তোমাদের ম্যাডাম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো, বা বলতে গেলে তোমাদের কেনই তোমাদের বলতে গেলে এরম হচ্ছে বা সেই ক্ষেত্রে তোমরা কী করবে সম্পূর্ণ তারা গাইড করে দেবে, ঠিক আছে? আর বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের যে বিষয়টা আছে, রিভিউ যে 6 তারিখে হবে, তো তার রেজাল্ট কবে বেরোবে? তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা যেতে পারে রিভিউ যে 6 তারিখে তোমরা রিভিউ করতে দেবে। ম্যাক্সিমাম 6 তারিখে তোমাদের রিভিউ না করাই ভালো। কোনো সার্ভেয়ার প্রবলেম থাকে বা নেটওয়ার্কের প্রবলেম থাকে বা শাটডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের শাটডাউন হয়ে যায়। তো তারপরে বলতে গেলে তোমাদের সার্ভেয়ার প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা বলতে গেলে 6 তারিখ না করে 7 তারিখে অবশ্যই রিভিউটা করে নেবে, ঠিক আছে? 6 তারিখ ও 7 তারিখে মোস্টলি 3টে পেপারে তোমরা করতে পারবে। 50 টাকা একটা পেপারে, 50 টাকা 3টে পেপারে, 150 টাকা, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো আশা করছি তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।